নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা লাভ রিডিং করব, কিন্তু তার সাথে আরও অনেক কিছু দেখব। তার আগে বলে রাখি, এই ভিডিওটা একটি জেনারেল রিডিং, টাইমলেস কালেকটিভ রিডিং। আমার যে বন্ধুরা এই ভিডিওটা দেখছো তাদের সাথে কিন্তু পুরোপুরি নাও মিলতে পারে। যেহেতু জেনারেল রিডিং 50 থেকে 60%ই কিন্তু মিলবে। যেটা তোমাদের সাথে মিলছে না, জোর করে নিজের সাথে মেলানোর কোনো প্রয়োজনই নেই। পজিটিভ এনার্জি যেটা পাবে অবশ্যই ক্লেম করবে। তোমার কাছে যদি ভিডিওটা এসে পৌঁছে থাকে তাহলে জানবে ইউনিভার্স তোমাকে কিছু না কিছু অবশ্যই তথ্য দেবে, যদি তোমরা পুরোটা মন দিয়ে শোনে। অবশ্যই রিডিং চলাকালীন সবাই পজিটিভ থাকবে, নিজের পার্সনের নামটা মনের মধ্যে ভাবতে থাকবে এবং তার ছবিটাও মনের এক কোণে গেঁথে নেবে। বন্ধুরা বলে রাখি, এটা যেহেতু টাইমলেস রিডিং, যেই সময় দেখো না কেন সেই সময়ই কিন্তু তোমাদের সাথে কানেক্ট করবে, ওকে? এবং আরও বলে রাখি, তোমরা যে কোনো ডেট অফ বার্থে, যে কোনো লগ্নে, যে কোনো রাশিরই হতে পারো না কেন, সবাই দেখতে পারবে। তোমরা এক্স হও বা বয়ফ্রেন্ড হও, গার্লফ্রেন্ড হও, বা সেপারেশনে থাকো, বা নো কন্ট্যাক্টে থাকো, বা কমিউনিকেশনে থাকো, বা অন অফ সিচুয়েশনে থাকো, হাজব্যান্ড ওয়াইফ, ডাইভোর্সি, যে কোনো মানুষ, সে তোমার বন্ধু হতে পারে, ক্রাশ হতে পারে, যার নিয়েই ভাবছো না কেন, তোমাকে নিয়ে সে কেমন ভাবছে, কি ভাবছে সেটা দেখবো। তার সাথে দেখবো তার নেক্সট অ্যাকশন কি আছে, সে কি করতে চাইছে। তোমার থেকে মুভ অন করতে চাইছে, নাকি তোমার সাথে প্যাচ আপ করতে চাইছে, নাকি কানেক্টেড করতে চাইছে, নাকি ভালোবাসাটাকে আরও জোরালো করতে চাইছে, সেটাই দেখবো, ওকে? অবশ্যই পজিটিভ থাকবে বন্ধুরা। এখানে আমি কার্ডকে সাফেল করে আমি স্প্রেড করে রেখেছি এবং তোমাদের জন্য আমি এক এক করে কার্ড বের করব এবং রিড করব। প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ ডিভাইন, প্লিজ ইউনিভার্স গাইড মি, গিভ মি কার্ড। আমার বন্ধুদের জন্য যেটা সঠিক তথ্য, তাদের এনার্জির সাথে চ্যানেল করে আমাকে সঠিক তথ্যটা প্রোভাইড করা হোক এবং আমি আমার বন্ধুদের অবধি পৌঁছে দিই। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, গিভ মি কার্ড। আমার বন্ধুদের ভালোবাসা বা তাদের মনের মধ্যে চলতে থাকা যে মানুষটি, তার এই মুহূর্তে কি ভাবনা চিন্তা, সে কি ভাবছে, আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষটির মনের মধ্যে কি চলছে বর্তমানে, ওকে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গিভ মি কার্ড, ওকে? ওকে, 7 অফ প্যান্টিকলস। বন্ধুরা কি ব্যাপার? 10 অফ প্যান্টিকলস, ওকে ওকে ওকে। আর একটা কার্ড নেব, এইটাই নেব, ওকে? বন্ধুরা তাদের মনের মধ্যে একটা ফিলিংস কম, মনের থেকে মাথা চালাচ্ছে বেশি। আসলে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো, হতে পারে সেই মানুষটা তোমার কাছে কোনো কারণে টাকা নিয়েছে বা টাকা সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে আছো। সেখান থেকে কিন্তু সেই মানুষটার কিন্তু আমার যেটা দেখতে পাচ্ছি, মানে কিছু মানুষের কেরিয়ারের জায়গার সাথে বা ফাইন্যান্স তাদের ভীষণ রিলেটেড আছে। যে মানুষটার কথা চিন্তা করছো তার সাথে টাকা বা কেরিয়ারের কোনো সংযোগ হতে পারে, কেরিয়ারে কলিগ বা তোমার মানে বস, বা সেই মানুষটির সাথে তোমার টাকা পয়সার লেনদেন ব্যাপার আছে, বা ফ্যামিলির কোনো মানুষ যাকে তুমি টাকা পয়সা দিয়েছো, সেরকম কোনো ব্যাপার হতে পারে, ওকে? আর এখানে কিন্তু লাভের ব্যাপার হয়ে থাকলেও সেখানেও কিন্তু মনের থেকে মাথা অনেক বেশি চলছে, ঠিক আছে? এই যে তুমি পার্সনটা চিন্তা করছো, সেই পার্সন কিন্তু তোমার যদি ক্রাশ হয়ে থাকে তাহলে বলবো তোমার জন্য কোনো রকমের ফিলিংস বিশেষভাবে তার নেই। সে কিন্তু তার কেরিয়ার, তার ফ্যামিলি এবং তার ফাইন্যান্স নিয়ে অনেক বেশি চিন্তা করছে। আর যদি তোমরা যদি বলি যে মানে বন্ধু বান্ধব, তাহলেও বলবো তোমাকে নিয়ে সে বিশেষ কিছু চিন্তা ভাবনা করছে না। আর যদি এখানে কোনো প্রপোজালের ব্যাপার থাকে, সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা তোমাদের লাইফের মধ্যে ঘটতে থাকা যে বিগ চেঞ্জেস তোমরা একটা এক্সপেক্ট করছো, যে সেই মানুষটা কিন্তু তার লাইফে একটা বিগ চেঞ্জেস এক্সপেক্ট করছে। সে কোথাও না কোথাও তোমার সাথে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে, কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভীষণভাবে বাধা। সে যদি এখানে না ভেবে চিনতে, কোনো ভাবনা চিন্তা বা কোনো প্ল্যানিং ছাড়া সে অ্যাকশন নেয়, সে কিন্তু এখানে লস হতে পারে বা তার এখানে কিন্তু ক্ষতি হতে পারে। তার কিন্তু এখান থেকে সে ডিস্যাটিসফ্যাকশন নিয়ে যেতে পারে, তার এখানে হয়তো যে ইচ্ছে সেটা পূর্ণ নাও হতে পারে। তবে তোমার মনের মধ্যে চলতে থাকা মানুষ, সেই মানুষটি যদি তোমার ফ্যামিলি মেম্বার হয়ে থাকে তাহলে কিন্তু সে তোমার সাথে ফ্যামিলি ভালোভাবে কাটাতে চায়। এবং যে মানুষটা ম্যারেজের কথাবার্তা হচ্ছে তাদের কথা বলবো, তোমার যে পার্সন, সেই পার্সন কিন্তু মানে
ভাবনা চিন্তা করছে যে এখানে ম্যারেজ করা, বা তুমি যদি ম্যারেজের এক্সপেক্ট করে থাকো কোনো মানুষের কাছ থেকে ম্যারেজ প্রপোজাল বা একটা লং টার্ম কমিটেড রিলেশনশিপ, তাহলে তোমার পার্টনার কিন্তু এখানে ভীষণভাবে ভাবনা চিন্তা করছে যে এটা কি লং টার্মের জন্য কমিটেড দেওয়া ঠিক হবে। কিন্তু সে মনে কোথাও না কোথাও চায়, সে চায় যে এখানে একটা তোমার সাথে সম্পর্ক তৈরি হোক, তোমাদের দুজনের ফ্যামিলি গ্রো করুক, যেখানে তোমরা হ্যাপিলি থাকতে পারবে, যেখানে সবাই মিলেমিশে থাকবে, যেখানে একটা হারমোনি থাকবে, যেখানে একটা লাভ থাকবে, যেখানে ফ্যামিলির মধ্যে সকলের সাথে সকলের একটা মিল বা মিলন বন্ধন থাকবে, সেরকম একটা ক্রিয়েট করতে চায়। কিন্তু কোথাও না কোথাও সে কিন্তু আরও একটু সময় নিতে চাইছে, আরও একটু প্ল্যান করতে চাইছে। এবং কিছু মানুষের পার্টনার আমি দেখতে পাচ্ছি, মানে যার কথা চিন্তা করছো, সে তার লাইফে কিন্তু ফাইন্যান্স ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তা করছে। সে কিন্তু ভাবছে যে আগে তাকে আরেকটু ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া প্রয়োজন আছে, তারপরে সম্পর্কের মধ্যে যাওয়াটা ঠিক হবে। সেটা লং টার্ম কমিটেড রিলেশনশিপ হোক বা একটা ম্যারেজের ব্যাপার হোক, সে কিন্তু ফাইন্যান্সিয়ালি আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে, ফাইন্যান্সিয়ালি আরও বেশি কিন্তু গ্রো করতে চাইছে। ঠিক আছে, কিছু মানুষের পার্টনার আমি দেখতে পাচ্ছি মানে ওভার থিঙ্কার, অনেক বেশি চিন্তা করে, সেখান থেকে না ভেবে চিন্তে অ্যাকশন নিতে গিয়ে কিন্তু লস হয়েছে বা তাদের সম্পর্কের মধ্যে একটা সমস্যা হয়েছে, তার রিগ্রেশন কিন্তু এই মুহূর্তে তার মধ্যে চলছে। তার মনে হচ্ছে আরও ভেবে চিন্তে অ্যাকশন নেওয়াটা বেটার হতো। ঠিক আছে, নো কাপস তো নো লাভস। ওকে, এখানে কিন্তু ভীষণভাবে যারা প্রত্যেকটা মানুষের জন্যই বলছি, এখানে কারোর জন্য কারোর পার্টনারের মধ্যে ভীষণভাবে ইমোশন আমি দেখতে পাচ্ছি না, মানে ইমোশনালি কোনো ডিসিশন কিন্তু তারা নিচ্ছে না। কিছু মানুষ অ্যাগ্রেশনে মানে কোনো ভাবনা চিন্তা না করে বোকার মতো অ্যাকশন নিয়ে ফেলেছে, রিগ্রেশন আছে বা যদি অলরেডি নেয় সেখান থেকেও কিন্তু সে লসই হবে, তার কিন্তু কোনো রকমের সেখান থেকে গেন বা লাভ হবে না, বা সেখান থেকে তার কিছু প্রফিট হবে না। ওকে, এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফাইন্যান্স নিয়ে ভীষণভাবে চিন্তিত আছে, তাদের মধ্যে কিন্তু লাভ বা ইমোশনটার থেকে ফাইন্যান্স এবং ম্যাচিউরিটিটা ভীষণভাবে কাজ করছে। ওকে, তাদের কারেন্ট ফিলিংসে কিন্তু ভীষণভাবে তাদের কেরিয়ার, তাদের ফ্যামিলি, তাদের ফাইন্যান্স, তাদের ইনভেস্টমেন্ট বা কোথাও ইনভেস্ট অলরেডি করেছে সেখান থেকে রিটার্নের ব্যাপার নিয়ে কিন্তু ভীষণভাবে ভাবনা চিন্তা করছে। কিছু মানুষ হতে পারে এখানে তাদের পার্টনার ভীষণ স্পিরিচুয়ালি কানেক্ট হওয়ার চেষ্টা করছে বা ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে এবং বড়দের খুব রেসপেক্ট করে। ফ্যামিলিগত কারণে হয়তো কিছু মানুষের রিলেশনশিপে ইস্যু ক্রিয়েট হতে পারে, সেখানে কিন্তু ফ্যামিলি এমনভাবে একটা বাধা ক্রিয়েট করেছে, সেখান থেকে সে কিন্তু কোনো রকমের ডিসিশন মেক করতে পারছে না, বুঝতে পারছে না যে কিভাবে তোমার দিকে আগাবে বা কি করলে কিন্তু তোমার কাজ পর্যন্ত এসে পৌঁছাতে পারবে, এই ইস্যুটাকে রিমুভ করতে পারবে, সেই নিয়েও কিন্তু অনেক ভাবনা চিন্তার মধ্যে আছে। ওকে, আশা রাখছি এখান থেকে কিছু না কিছু তথ্য তোমাদের সাথে রেজোনেট করতে পারছো। যেহেতু জেনারেল রিডিং, এখানে পার্সোনালি কোনো ক্ল্যারিফিকেশনের সাথে আমি বলা সম্ভব নয়, কারোর পক্ষেই বলা সম্ভব নয়। যদি উইথ ক্ল্যারিফিকেশন তোমার লাইফে কি হচ্ছে, তোমার পার্টনার কী ভাবছে, তার সাথে তোমার কতটা কম্পেটিবিলিটি আছে, বা তার সাথে তোমার রিলেশনটা কতটা লং টার্ম বা কতটা গভীর বা কতটা ভালো হতে পারে, বা কোন দিকে যাওয়া উচিত, যদি এনি কাইন্ড অফ গাইডেন্সের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাকে মেসেজ করবে, ফোন কেউ করবে না। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সাথে যে আমার রিডিং এত রেজোনেট করছে, মিলছে, সেগুলো জেনে আমার ভীষণ ভালো লাগে। কতটা কানেক্টেড করতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, আবারও তোমাদের সাথে কানেক্টেড করার জন্য, আবারও ব্লেসিংস এবং আমার বন্ধুদের হেল্প করার জন্য, তাদের লাইফে পজিটিভিটি দেওয়ার জন্য। মঙ্গলময়ী ঈশ্বর সর্বদা আমার বন্ধুদের লাইফে নতুন জিনিস, নতুন পজিটিভিটি নিয়ে আসুক, এই কামনা। থ্যাংক ইউ।